আজকে আমরা করব ক্লাস 7-এর কোষে দেখি 1.2 এর অঙ্কগুলো। 1 নম্বর অঙ্ক বলেছে 2 টাকার 12.5% কত পয়সা। 2 টাকার 1/2 এর কত পয়সা এখানে করব। তাহলে আমরা 2 টাকা 2 গুণ 12 1.2 বলেছে, মানে 2 গুণ 12 দুগুণে 24 আর 25 উপরে নিচে 12 না নিচে 2, তারপর 2 গুণ 25 নিচে 2 গুণ 100 হয়ে গেল। এই দুই কেটে গেল, 25 কে 25 4 25 100। তাহলে এখানে কত হচ্ছে 1/4 টাকা। 1/4 টাকা। তাহলে আমরা জানি সুতরাং 1 টাকা কত হয় 100 পয়সা। তাহলে 1/4 হবে কত পয়সা, তারপরে 4 4 25 100 কত হবে 25 পয়সা। উত্তর কত 25 পয়সা হয়ে গেল। 2 নম্বর বলেছে 840 গ্রামের 30% কত গ্রাম। দেখি 840 গ্রামের 30% কত গ্রাম। 840 গুণ 30%, এখানে হবে 840 গুণ 30, এই পার্সেন্টের জন্য নিচে 100 বসবে। তাহলে এই শূন্য কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম, তাহলে বাঁচলো 84 ইন্টু 3 3 4 12 2 হাতে 3 8 24 আর 25 252 গ্রাম। 30% 840 গ্রামের 30% কত গ্রাম হল, তাহলে 252 গ্রাম। 3 নম্বর বলেছে 25 টাকার 8% কত টাকা। দেখি 25 টাকার 8% কত টাকা। 25 টাকার 8% কত টাকা। দেখি তো 25 টাকার 8% হলো ইকুয়াল টু 25 গুণ 8%-এর জন্য 100 বসবে নিচে। তাহলে 25 কে 25 4 25 100 4 4 2 8 2 টাকা। উত্তর কত 2 টাকা। 25 টাকার 8% হলো 2 টাকা। 4 নম্বর বলেছে 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত। দেখি 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত। দেখি 5 কিলো আমরা জানি, সুতরাং 5 কিলো গ্রাম 5 ইন্টু 1000
5000 গ্রাম, সুতরাং 55 করে নিচে 5000 ইন্টু 100, এই দুটো শূন্য কেটে দিলাম, 5 10 50, 5 11 55, তাহলে উপরে থাকলো 11, নিচে 10, 11 দশকে 10, 1 10, এর উত্তর হবে 5 কিলোগ্রামের শতকরা কত দেখি, শতকরা 1.10%। 5 নম্বর বলেছে 1.25 টাকা 5 টাকার শতকরা কত দেখি। 1.25 টাকা 5 টাকার শতকরা কত দেখি। 1.25/5 ইন্টু 100, শতকরা বলেছে যেহেতু 1.5 গুণ এই দশমিকের জন্য 100 বসবে এখানে, আর গুণ এই 100 কত হবে, 5 25 100 কেটে গেল, তাহলে বাঁচলো কত, 25%। তাহলে 5 টাকার শতকরা কত পার্সেন্ট, 5 টাকার শতকরা 25%। 6 নম্বর বলেছে 60 লিটার 1000 লিটারের কত। 2 নম্বর, একটি বাড়ির 1/5 অংশ রং করা হয়েছে, বাড়িটি শতকরা কত রং করা বাকি আছে হিসাব করি। ধরি সম্পূর্ণ বাড়িটি এক অংশ বাড়িটি রং করা হয়েছে কত 1/5 অংশ, বাড়িটি রং করতে বাকি আছে, সমান 1 মাইনাস 1/5, তাহলে এখানে হবে লসাগু 5, 5 মাইনাস 1 4 নিচে 5 অংশ, তাহলে উত্তর হবে বাড়িটি শতকরা অংশ 4 অংশ রং করা বাকি আছে। নম্বর বলেছে নূরজাহানের শ্রেণীতে 30% ছাত্রী আছে, শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা 60 জন। হিসাব করে দেখি নূরজাহানের শ্রেণীতে মোট কতজন ছাত্র আছে। নূরজাহানের শ্রেণীতে মোট ছাত্রছাত্রী আছে, শ্রেণীতে মোট ছাত্রছাত্রী আছে কতজন, 60 জন। শ্রেণীতে ছাত্রী আছে কত, 30%, অর্থাৎ শ্রেণীতে
শ্রেণীতে ছাত্রীর সংখ্যা 60 জন আছে টোটাল, তার মধ্যে 30%, তাহলে 60 গুণ 30 নিচে 100, এই শূন্য কেটে দিলাম, কেটে দিলাম 318 জন। শ্রেণীতে ছাত্রী আছে, শ্রেণীতে ছাত্রী আছে 18 জন, আর শ্রেণীতে ছাত্রের সংখ্যা কত হবে? 60 থেকে 18 জন ছাত্রী বাদ দিলে কত হবে? 42 জন। এটাই উত্তর। 4 নম্বর বলেছে 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া ও পটাশের পরিমাণ যথাক্রমে 60 ডিগ্রি ও 40 ডিগ্রি। ওই মিশ্র সারে কোন সার কত কিগ্রা আছে হিসাব করে লিখি। মোট মিশ্র সার আছে কত? 120 কিগ্রা। ইউরিয়া সার আছে 120 এর 60%, এর মানে গুণ 120 গুণ 60%, 120 গুণ 60%-এর জন্য 100, শূন্য কাটলাম, এই শূন্য কেটে দিলাম, তাহলে হলো 6 × 72 কিগ্রা। মিশ্র ইউরিয়া সার আছে কত? 72 কিগ্রা। আর তারপর বলেছে মিশ্র সারে পটাশ, মিশ্র সারে পটাশ আছে 120 এর কত পার্সেন্ট? 40%, মানে 120 গুণ 40%, 120 গুণ 40, 100, শূন্য কেটে দিলাম, শূন্য কেটে দিলাম, 4 × 48 কিগ্রা। 40 কিগ্রা। তাহলে মিশ্র সারে ওই মিশ্র সারে ইউরিয়া আছে 72 কিগ্রা আর পটাশ আছে 40 কিগ্রা। 4 নম্বর। 5 নম্বর বলেছে আমার স্কুলের খাতার দাম ছিল 10 টাকা, এখন সেই খাতা আমি 12 টাকায় কিনি। হিসাব করে দেখি খাতার দাম শতকরা কত বেড়েছে। আমার স্কুলের খাতার দাম ছিল কত? খাতার দাম ছিল 10 টাকা। এখন সেই খাতার দাম ছিল 10 টাকা, এখন সেই খাতার দাম 12 টাকা। খাতার দাম বেড়েছে
2 টাকা। খাতার দাম শতকরা বেড়েছে 10 গুণ 100। 2 একটা কেটে দিলাম, 10 দুগুণে 20%। শতকরা খাতার দাম বেড়েছে 20%। অ্যান্সার। 6 নম্বর বলেছে সুমিত্রার বাড়ি থেকে স্কুলে যেতে 4 টাকা বাস ভাড়া লাগতো, এখন তাকে ওই দূরত্ব যেতে 6 টাকা বাস ভাড়া দিতে হয়। বাস ভাড়া শতকরা কত বেড়েছে হিসাব করি। 6 নম্বর বলেছে সুমিত্রার 6 নম্বর বলেছে আগে বাস ভাড়া কত ছিল? 4 টাকা। বাস ভাড়া বেড়েছে 6 টাকা, 2 টাকা। খাতার শতকরা বাস ভাড়া বেড়েছে শতকরা 2, 4 গুণ 100। 4 2500 100 হলো 25 দুগুণে 50। উত্তর 50। উত্তরের শতকরা বাস ভাড়া বেড়েছে 50%। 7 নম্বর বলেছে চিনির দাম বাড়ার জন্য আগে 125 টাকায় যে পরিমাণ চিনি কিনতাম, এখন 150 টাকায় সেই পরিমাণ চিনি কিনি। এখন চিনির দাম শতকরা কত বেড়েছে হিসাব করে দেখি। আগে চিনির দাম ছিল 125 টাকা, এখন চিনির দাম বেড়েছে 150 টাকা। চিনির দাম বেড়েছে 150 থেকে 125 বিয়োগ 25 টাকা। চিনির দাম শতকরা চিনির দাম শতকরা বেড়েছে 25 নিচে 125 গুণ 100। 5 25 আমি 100, 4 25 আমি 100, 5 কে 5, 5 5 25, 4 5 20%। উত্তর কত হবে? শতকরা চিনির দাম বেড়েছে 20%। নম্বর বলেছে রোজিনা একদিনে 90টি অঙ্ক করেছে, শেফালি ওই সময় 65টি অঙ্ক করেছে। ওই সময় রোজিনা ও শেফালির থেকে শতকরা কত বেশি অঙ্ক করেছে? শেফালি ওই সময় রোজিনা থেকে শতকরা কত অঙ্ক হিসাব করে দেখি। রোজিনা
সেখানে থেকে বেশি অঙ্ক করেছে 90 65 ইকুয়াল টু 90 থেকে 65 গেলে 25টি। সুতরাং রোজিনা শেফালি থেকে শতকরা কত বেশি অঙ্ক করেছে? রোজিনা শেফালি থেকে শতকরা বেশি করেছে 25 65 into 100 13 20 দিয়ে উপরে 5 দুগুণে 10 শূন্য 25 দুগুণে 50 আর একটা শূন্য 500 নিচে 13 513 3 13 39 শূন্য 1 110 7 13 8 13 100 4 6 নিচে 13। সুতরাং সেখানে শতকরা ওই সময়ে কম অঙ্ক করেছে উপরে 25 নিচে 90 100 কেটে দিলাম উপরে হয়ে গেল 10 250 নিচে 9 50 18 শূন্য 8 গেলে 7 7 বারে 7 63 নিচে 7 উপরে 7 গেলে নিচে 9। রোজিনা উত্তর হবে রোজিনা 30% অঙ্ক বেশি করেছে শেফালি 79% অঙ্ক কম করেছে। 9 নম্বর বলেছে সুহাসবাবু তার মাসিক আয়ের 3/2% খরচ করেন। যদি মাসে 3250 টাকা খরচ করেন তবে তার মাসিক আয় কত হবে হিসাব করে দেখি। 9 নম্বর 66/3% ইকুয়াল টু 200/3 ব্র্যাকেটে এটা লিখতে হবে পার্সেন্ট। মাসিক আয় কত? 3250। 1% মাসিক আয় হবে 3250 ভাগ 200/3। 100% মাসিক আয় হবে 3250 গুণ ভাগ ছিল উল্টে যাবে উপরে 3 নিচে 200 শূন্য কেটে দিলাম ইন্টু 100। এই দুইটা শূন্য কেটে দিলাম 2 দিয়ে এখানে 250 কে হচ্ছে 2 অক্ষে 2 3 6 দুগুণে 12 আর 5 দুগুণে 10 5 এটা হচ্ছে 2625 2625 into 3 is equal to 487।
টাকা। 24 তারপর মাসিক আয়, তো সুহাস বাবুর মাসিক আয় হচ্ছে 4875 টাকা। এখানে বলেছে 10 নম্বর, নিচের মোট ছোট ঘরগুলির 10% ঘরে লাল রং ও 40% ঘরে হলুদ রং দিই। তো এখানে কয়টা ঘর আছে? 1 2 3 4 5, 1 2 3 4 5 10, 100টি ঘর আছে। 100টি ঘরের মধ্যে বলছে 10% ঘরে লাল রং ও 40% ঘরে হলুদ রং। তাহলে এখানে কি হবে? 20 না 1 2 3 4 20টি ঘর। এখানে রয়েছে 20টি ঘর টোটাল। 20টি ঘরের এখানে করতে হবে মোট ঘর। 10 নম্বর, মোট ঘর হচ্ছে 20টি। ঘরের 10% হচ্ছে 20 গুণ 10%। 20 গুণ 10 নিচে 100, অর্থাৎ 2টি 10% ঘর হচ্ছে 2টি, আর ঘরের 40% হচ্ছে কত? 20 × 40%, 20 × 40% 8। এর মানে 2টি ঘর হচ্ছে লাল করতে হবে, 8টি ঘর করতে হবে হলুদ। তাহলে এখানে আমরা এখানে ছক বানিয়ে নিচ্ছি। 4 1 3 4, 2টি ঘর লাল মানে এটা লাল, এই 2টা ঘর লাল করলাম। 8টি ঘর হলুদ মানে 1 2 3 4 5 6 7, এই 8টি ঘর হলুদ। এই 8টি ঘর হলুদ হয়ে গেল।